হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাস্ট পর্ব, অর্থাৎ পর্ব 1, 2, 3, 4 এ মানে 4 নাম্বার পর্বতে। এটাই হচ্ছে আমাদের লাস্ট পর্ব, যে আমরা কিভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেট আসছিলাম। সো আজকের পর্বটাতে তোমাদের সাথে কিছু কাহিনী শেয়ার করব। তা হচ্ছে, আমি তো প্রথমেই বা পর্ব 3 বলছি, আমাদের বাস ড্রাইভার তথা বদর কাকারের কাছে কিন্তু মানে কিছু ইনফরমেশন আসছিল যে শেরপুর ব্রিজ নাকি নষ্ট বা কাজ চলবে প্রায় সকাল 10টা পর্যন্ত। সো আমরা তো এদিকে এসে জ্যামে থাকতে পারবো না, কারণ আমাদের আবার ট্রিপ মানে বাস যেটা ওইটা ট্রিপ আছে, মানে সেম যে স্টাফরা ওনারাই আবার বাসটাকে নিয়ে চাপাই যাবে ওই দিন বিকাল 5টার দিকে। সো এত জ্যাম ঠেলে আসা সম্ভব না, যার জন্য শর্টকাট রোড মারতে হবে। আর আমি হাবিব ভাই এবং বদর কাকাকে বলেছিলাম যে কোন রোডে গেলে ভালো হবে। সো ওনারাও আমার কথা মতো বাসটা চালাইছে। যাই হোক, শায়েস্তাগঞ্জের মিরপুরে আসার পর শ্রীমঙ্গলের যে বাইপাস আছে ওইখানে আসার পরে একটা কাহিনী ঘটে। একজন যাত্রী, মানে 3জন ওরা ছিল, বাট একজন যাত্রী উঠে বনেটে বসে বলে এদিকে ঢুকতেছেন কেন? আমি তো নামবো পুটিজুরি নামক স্থানে। সো ওইটা হচ্ছে শেরপুরের ওইদিকে। সো তখন সুপারভাইজার হাবিব ভাই বলেন যে ওইদিকে যাওয়া সম্ভব না, যেহেতু শেরপুর ব্রিজটা নষ্ট, আমরা ওইদিকে ঘুরে যেতে পারবো না। ঘুরে গেলে প্রায় 30 কিলোমিটার আমাদের এক্সট্রা ড্রাইভ করতে হবে। আর যেহেতু হিনওয়েগঞ্জে বাস 3 কিলোমিটার মাইলেজ দেয় 1 লিটারে। সো 30 কিলোমিটার যদি যাই 10 লিটার তেল লাগবে। 10 লিটার তেলের দাম 120 করে তেল যদি হয় টাকা। সো 10 লিটার দাম হয়ে যাবে 1200 টাকা। সো এই 1200 টাকা কিন্তু ট্রিপের হেল্পার, সুপারভাইজার এবং ড্রাইভারের থেকে হানিফ পরিবহন কেটে নেবে। সো এই জন্য ওনারা শেরপুরের ওইদিকে আসে নাই। সো এটা বুঝাইয়া বলছে, বাট ওই যাত্রীটা কিন্তু বুঝতেছে না। সো পরে দেখলাম ওর সাথে একজন মহিলা ছিল, মহিলাও চিল্লাচিল্লি করতেছে আর বলতেছে ওদের কাছে টাকা নাই, চা খাইতে পারে নাই, নাস্তা খাইতে পারে নাই। সো এগুলো বলতেছিল। যাই হোক, এইভাবে করতে করতে ওদেরকে বাস থেকে নামানো হয়। নামার পরে ওরা মারামারি শুরু করে দেয়। সো আমাদের সুপারভাইজার হাবিব ভাই এবং সুমন ভাইয়ের সাথে মারামারি শুরু করে দেয়। সো এক পর্যায়ে আমাদের বাসে কয়েকজন আর্মি ছিলেন, ওনারা নেমে যান। নেমে মূলত ওই যে 3জন ছিল ওদের সাথে হাতাহাতি এক পর্যায়ে লেগে যায়। তারপর ওদের পকেট থেকে একটা পাওয়ার ব্যাংক পাওয়া যায়। পাওয়ার ব্যাংকটা ছিল আমাদের আর্মি যে ভাইয়া ছিল ওনার। তো ওরা এক পর্যায়ে পরে যখন আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি ওরা ছিল চোর। ইয়েস, সঠিক শুনতেছেন, ওরা হচ্ছে চোর, ভালো মানুষ না। তো চুরি করার উদ্দেশ্যে ওরা বলছিল বাসটাকে শেরপুরে দিয়ে নেওয়ার জন্য, যেহেতু ওইদিকে কোনো গাড়ি নাই। আমার মনে হচ্ছে, বা আমরা পরে রিয়েলাইজ করে ওরা মনে হয় ওইদিকে নিয়ে আমাদের সাথে ডাকাতি বা কিছু করার চেষ্টা করতেছিল। তো যাই হোক, এভাবে করতে করতে ওরা পরে আমরা যখন বাসটা নিয়ে রওনা হতে লাগবো, তখন ওরা কাঠের টুকরা নিয়ে আমাদের বাসের জানলায় অনেক অনেক জোরে বাড়ি দেয়। তো তারপরে আবারও আমাদের বাস থেমে আমাদের যারা আর্মিরা ছিল ওনারা যে পিটায় ওদেরকে। তো পিটানোর পরে আমাদের বাসটা রওনা হয়। সো আশা করি কাহিনীটা বুঝতে পারতেছো। আর যেহেতু শ্রীমঙ্গল হয়ে ঢুকবো, শ্রীমঙ্গল হয়ে আমরা ঢুকে যাই। শ্রীমঙ্গলে ঢুকার যে রাস্তা ওইখানেও জ্যাম ছিল, হানিফ বাস অনেকগুলো ছিল আর লং রুটের বাসগুলো ঢুকতেছিল। সো সবাই জেনে গেছে এই জন্য। সো আশা করি বুঝতেই পারতেছো। সো এইভাবে করতে করতে আমরা মৌলভীবাজারে আসি। তারপর হাবিব ভাই আমাকে বলে, আচ্ছা ভাই, আমি তো জায়গাটা মানে একটু ভুলে গেছি, সো একটু আমাকে সাহায্য করেন। সো তারপর আমি আমার মোবাইলের ম্যাপ বের করি। আর ওই রাস্তাটা আমি চিনতাম, যেহেতু আমার ফ্রেন্ড এসান যে আমার সাথে রাজশাহী থেকে আসছে, ওর ম্যাচও ছিল ওই মানে মৌলভীবাজারের একটা বিল্ডিং এ। সো ওই বিল্ডিং এর পাশ দিয়ে আমরা আসছি, মানে যে রাস্তাটা আঞ্চলিক মহাসড়ক আর কি, ওই আঞ্চলিক মহাসড়ক দিয়ে আমরা মৌলভীবাজার থেকে বের হয়ে আমরা মূলত ফেঞ্চুগঞ্জ হয়ে ফেঞ্চুগঞ্জ জ্যাম ছিল, ফেঞ্চুগঞ্জ হয়ে আমরা আমাদের গন্তব্য তথা সিলেটের হুমায়ুন চত্বরে চলে আসি। সো হুমায়ুন চত্বরে নামার পর আমি হাবিব ভাইয়ের সাথে বিদায় নিই। ভাইয়া বলছিল ভাইয়া নাস্তা করে ফেলেন আমার সাথে। পরে বললাম ভাইয়া আমার সাথে আব্বু আম্মু আছে, পরে করবো না। বলছে আচ্ছা সমস্যা নাই। সো এইভাবে করতে করতে আমরা হাবিব ভাইয়ের থেকেও বিদায় নিয়ে নেই এবং পুরো বাসের ড্রাইভার বদর আঙ্কেল প্লাস হেল্পার সুমন ভাইয়ের থেকেও আমরা বিদায় নিয়ে নেই। সো আমরা মূলত বিদায় নিই। তারপরে এসানের জন্য একটা সিএনজি দেখে, আমার জন্য একটা সিএনজি দেখে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো ওভারঅল যদি পুরো জার্নিটাকে আমি রিভিউ করতে চাই, তাহলে আমি জার্নিটাকে দিব 10-এ প্রায় 11। মানে 11তে 10-এ 11 তো দেওয়া যাবে না, 10-এ 10ই দিলাম। প্লাস সার্ভিসের কথা বললে কাউন্টারগুলো অনেক বেশি, মানে রাজশাহী থেকে যে বাসগুলো আসে ওইগুলোর নওগাঁ নাটোর পর্যন্ত কাউন্টার অনেকগুলো। সো এই কাউন্টারগুলো যদি একটু কমানো যেত তাহলে ভালো হইতো। সো এই জন্য আমি সার্ভিসের দিক থেকে আমি বাসটাকে দিব 10-এ 7। সো আশা করি আজকের রিভিউটা তোমরা খুবই এনজয় করছো। 4টা পর্বে আমরা পুরো সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ চলে আসছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেট চলে আসছি। ভাই আমি রোজা রেখে ভাই ঘামে মানে অবস্থা খারাপ। সো আশা করি তোমরা খুবই এনজয় করছো আজকের রিভিউটা। যারা সম্পূর্ণ রিভিউটা জুড়ে সাথে ছিল তাদের প্রতি অসীম ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিই।
যারা যারা কমেন্ট করো নাই প্লিজ কমেন্ট করে দাও, একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাপোর্ট করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।